দিনে নয়, রাতেই বেশি দূষিত ঢাকার বাতাস। এর অন্যতম কারণ রাজধানীর দুই পাশের দুই ল্যান্ডফিলের বর্জ্য পোড়ানো, যে কারণে আন্তর্জাতিক মানমাত্রা ৩০ থেকে ৩৫ গুণ পর্যন্ত বেশি বায়ু দূষণ হচ্ছে রাতে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব ঠেকাতে দুই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি ও নোটিশ। রাতের আগুনের এই ছবি রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ বর্জ্যই যেখানে সেখানে জ্বলছে আগুন, যার ধোঁয়া ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। এই ছবি ঢাকার আমিনবাজারের। উত্তর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্যের স্তূপেও জ্বলছে আগুন, ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। গবেষণা বলছে, ঢাকায় দিনের চেয়ে রাতের বাতাস কয়েক গুণ বেশি বিষাক্ত। দিনে যেখানে দূষণে PM2.5 এর মাত্রা ৬২ পর্যন্ত নামছে, সেখানে মধ্যরাতে সেই মাত্রা উঠছে ১১০ পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূরক নানা কারণ থাকলেও রাতে বায়ু দূষণের এমন ভয়াবহতার জন্য দায়ী ল্যান্ডফিলের আগুন। এবং রাত যত গভীর হয় এই দূষণের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে এবং রাত ১টা থেকে ২টা বাংলাদেশের সর্বোচ্চ বায়ু দূষণের স্লট হিসেবে পরিগণিত হয় এবং WHO এর মানমাত্রা অনুযায়ী সেটি ৩০-৩৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই দুটি ডাম্পিং সাইটে বর্জ্য পোড়ানোর কারণে সারা শহরের মানুষ রাত্রের বেলা তিক্ত যেই ঝাঁঝালো গন্ধ বর্জ্য পোড়ানো, সেটি শহরব্যাপী মানুষ অনুভব করে এবং রাতের বেলা বায়ু দূষণ বৃদ্ধি পেয়ে যাওয়ার পিছনে এই দুইটি ডাম্পিং সাইটের বর্জ্য পোড়ানোর সাথে সাথে অন্যান্য জায়গাতে বর্জ্য পোড়ানোটি অন্যতম একটি প্রধান কারণ। পরিবেশ অধিদপ্তর বলছে, এই দূষণ ঠেকাতে এবং ব্যবস্থা নিতে দুই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে এরই মধ্যে চিঠি ও নোটিশ দিয়েছেন তারা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই দুই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। কেউ স্বীকার করতে চান না, কিন্তু আগুন লাগানো হয়। সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনাদেরকে সুনির্দিষ্ট চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা নোটিশ দিয়েছি যেন আমিনবাজার এবং মাতুয়াইলে যেন বর্জ্য পোড়ানো না হয় এবং আইনে উল্লেখ করা আছে যে এই আইন অনুযায়ী এই বর্জ্য পোড়ানো নিষিদ্ধ। যার উচ্চ পর্যায়ে আলোচনা করে ইমিডিয়েটলি যেন এটার একটা সুন্দর ব্যবস্থা নেওয়া যায়। কিছু এনফোর্সমেন্ট কার্যক্রমও করা হবে। এরই মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন। মানবসৃষ্ট এই বায়ু দূষণ ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান রাজধানীবাসীর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।